এখন একটু সামনে যাই, গিয়ে একটু বাথরুম করে আসি, অনেক চেপে গিয়েছে। দেখছিলাম বন্ধুরা আমরা এখন আছি কলেজ, চলে এসেছি আমরা বিবেকানন্দ কলেজে। বন্ধুরা এখন আমরা যাচ্ছি একটা জায়গায় যেখানে পার্থের পরীক্ষা, তো আমি তার সঙ্গে যাচ্ছি। তো এখন আমি ডাইরেক্ট স্টেশন যাব, তো স্টেশনে দেখা হবে, চলুন। বন্ধুরা আমরা এখন চলে এসেছি আকাইপুর স্টেশনে, আর একটু পরে আমাদের ট্রেন চলে আসবে। আর এখন আমরা স্টেশনে যাব, গিয়ে টিকিটটা কেটে নেব। আমরা যাব মধ্যমগ্রাম। তো পার্থর আজকে পরীক্ষা। কিসের পরীক্ষা বল? আজকে আমার পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা। তো আপনারা সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবেন যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারি, পরীক্ষা যেন ভালো হয়। বন্ধুরা আপনারা সবাই একটু আশীর্বাদ করে দেবেন যাতে পরীক্ষায় সে ভালো নাম্বার করতে পারে। তো এখন আমরা টিকিট কাটবো স্টেশনে গিয়ে। এখানে একটু অন্ধকার আছে, সামনে এখন একটু লাইট রয়েছে, তো এখন ভালো দেখা যাচ্ছে। তো চলো বন্ধু টিকিটটা কেটে নিই। বন্ধুরা এখন আমরা এই টিকিট কেটে নিলাম দুটো। এখন একটু সামনে যাই, গিয়ে একটু বাথরুম করে আসি, অনেক চেপে গিয়েছে। আর একটু পরে আমাদের ট্রেন আসবে বনগাঁ, তারপর মধ্যমগ্রাম। তো এখন বাজে প্রায় 5টা বাজতে এখনও 10-15 মিনিট বাকি। আমরা এত সকাল সকাল উঠেছি, মানে সকাল তো না, ভোর রাত্রে উঠেছি। আর খুব ঠান্ডা, সোয়েটার পরে নিয়েছি। কী হয়েছে? 9 মিনিট। ও ঠিক আছে। বন্ধুরা আমাদের ট্রেন চলে এসছে, এখন আমরা এই ট্রেনে উঠবো। তো আর একটুর মধ্যে এই ট্রেন চলে আসবে প্ল্যাটফর্মে। আসলো এবং ঠান্ডা আবহাওয়া দারুণ লাগে। যারা ভোর রাত্রে ট্রাভেল করে তারাই জানে। তো আমরা ইতিমধ্যে ট্রেনে উঠে পড়লাম, আর কিছুক্ষণ পর বন্ধুরা ট্রেন এখন যাচ্ছে, আর এত ঠান্ডা হাওয়া আসছে, থাকতে হচ্ছে, খুব ঠান্ডা। এরপরে আরো ঠান্ডা পড়ে যায় না কি হবে। এখন আমরা বসে আছি এখানে, আর এখনো আলো আসেনি। আলো আসতে এখনো হয়তো 5:30টার দিকে আলো বেরোবে, সূর্যের আলো। এখন কেবল মাত্র দ্বিতীয় স্টেশনে পৌঁছাচ্ছি, গোপালনগর। এরপর আরো বাকি স্টেশনে, তারপর মধ্যমগ্রাম। টানা 1.5 থেকে 2 ঘন্টা তো লাগবেই যেতে। এরপর আবার বনগাঁ থেকে ট্রেন ধরতে হবে। এত আগে বেরিয়েছে যে কিছুই খেতে পারিনি। এখন পার্থ নিয়ে এসছে চিড়ে ভাজা, মা চিড়ে ভেজে দিয়েছে, আর সঙ্গে শুকনো লঙ্কা ভাজা, কাঁচা লঙ্কা ভাজা। আমরা খাবো, এখানে চিড়ে ভাজা রয়েছে, এখন এই চিড়ে ভাজা খাবো। লঙ্কা কই? লঙ্কাতে চিড়ে ভাজা খেতে এত ভালো লাগে, মানে ভাজা লঙ্কা। লঙ্কা ভেজে নিয়ে চিড়ে ভাজার সঙ্গে খুব দারুণ লাগে। চিড়ে ভাজার মধ্যে লঙ্কা আছে, এখন পাচ্ছে না লঙ্কা। এখন এই লঙ্কা যে খাবে, আগে আমি একটু ঝাল খেতে পারতাম না, এখন ঝাল খাওয়া শিখে গেছি। খেয়ে নিতে আবার ভিডিও করি। বন্ধুরা এখন আমরা বনগাঁ স্টেশনে পৌঁছালাম। এটা হলো বনগাঁ স্টেশন। এখন 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে একটা শিয়ালদা যাওয়ার গাড়ি ছাড়ছে, কিন্তু আমরা এই ট্রেনটায় উঠবো না, আমরা একটু দেরিতে উঠবো। কারণ ওই ট্রেনটায় উঠলে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো আমাদের গন্তব্যস্থলে, সেই কারণে আমরা একটু লেট করছি। আমরা যাবো 5:40-এর ট্রেন, এই ট্রেনটায় আমরা যাব। তো এটা 5:40-এ ছাড়বে, এখন টাইম আছে, ততক্ষণ আমরা প্ল্যাটফর্মটা একটু হেঁটে বেড়াই আর কি করবো। আর এই এতটা ভালো লাগছে আমার, এই টাইমে খুব ভালো লাগে। মর্নিং ওয়াক হয়ে যাবে, একটা মর্নিং ওয়াকও হয়ে যাবে। আর রেগুলার একটু এক্সারসাইজ করি, তো আজকে হবে না হয়তো। এই যে ট্রেনটা ছেড়ে দিয়েছে এখন, আর আমাদের ট্রেনটা এখানে রয়েছে। তো গাইস 5:40 দিকেই উঠবো। আর ডাইরেক্ট আর ট্রেন জার্নিতে দেখানো যাবে না, কারণ ভিড় হতে পারে। আর আজকে পরীক্ষা, আজকে সমস্ত ছেলে মেয়ে আজকে এক্সাম দিতে পারছে। হবে, আর এটা শিয়ালদা লাইন খুব ভিড় হয়, যত যাবো তত ভিড় বাড়বে। গাইস মধ্যগ্রাম স্টেশনে পৌঁছে গেছি, এখন আমরা প্ল্যাটফর্মে আছি। এখন আমরা নিচে নামবো, নিচে নেমে গাড়ি খুঁজতে হবে। একটা কথা মাথায় রাখবে, সবসময় লাইনের গাড়িগুলো চলবে। তো আমরা এই পথ দিয়ে স্টেশন থেকে বেরোলাম,
আর এখানে এই স্টেশনের পাশেই মানে মধ্যগ্রাম স্টেশনের পাশেই রাস হচ্ছে। রাস আপনারা নিশ্চয়ই জানেন, রাস মেলা হয়। সামনে আছে সমস্ত দেবদেবী মূর্তি রয়েছে। তো আমরা এখন সেখানে ঢুকবো। এখন অনেক টাইম আছে হাতে, পার্থর পরীক্ষার অনেক টাইম আছে। তো আমরা ভাবলাম যাই সামনে গিয়ে একটু দেখে আসি। চল রাসের মেলাটা দেখে আসি। ভিডিওর মধ্যে বলবি তো? হ্যাঁ ভিডিওর মধ্যে তো তোমাদেরকে আমি বলে দিই এখানে যে বন্ধুরা, এই দেখুন মধ্যম গ্রামের সাইডেই চিনি রাসের মেলা হচ্ছে। তো সামনেই এখানে এখানে নাম লেখা সব থাকবে, রকমের তাহলে আমি ঠাকুর রয়েছে। তোমরাই হয়তো কিন্তু এখন চিনতে দোকানগুলো পারো, বন্ধ, কারণ এখন সকাল খুব। চিনতে পারো। তো তোমরা যেগুলো চিনতে পারছো সেগুলো নিশ্চয়ই কমেন্টে বলবে, আমি নিশ্চয়ই দেখবো সেগুলো। কারণ আমি কিছু কিছু চিনতে পারছি, সব আমি চিনতে পারছি না। এখানে সব এক এক করে তোমরা দেখে নাও। আর তোমরা তো তোমাদের এলাকায় নিশ্চয়ই রাস হয়েছে বা তোমাদের এলাকা থেকে কিছুটা দূরে, তো এসব সম্বন্ধে বলবে নিশ্চয়ই কমেন্টে তোমরা কেমন ঘুরলে রাসে। তো আমি তেমন রাসে যাই না, কিন্তু এই পথে পড়লো তাই আমি এখানে আসলাম পার্থর সাথে। ভালোই হলো, পার্থর পরীক্ষাও আছে আর সে এখান থেকে আশীর্বাদও নিতে পারবে। তো তোমরাও আশীর্বাদ করো। কি বলবো তোমাদের, সকাল সকাল যেমন ঠাকুরও দেখতে পারলাম, তেমন সামনে এখন রাস্তাতে যাচ্ছি, এখানে গন্ডগোল হচ্ছে। একটা মাতাল মদ খেয়ে এখন এখানে মাতলামি করছে, মারামারি শুরু করে দিয়েছে। তো এই সামনেই রাস্তা, সামনে উপরে লোকজন দাঁড়িয়েছেন, কি করে যাব? যতক্ষণ না আসবে যেতে পারবো না। তো এখন আমরা টোটো খুঁজবো। লাইনে টোটো খুঁজতে হবে, সবসময় মাথায় রাখবে যেখানেই যাবে লাইনে টোটো, কারণ সেখানেই ভাড়া কম নেয়। আর বাকিগুলো এত ভাড়া নেবে মাথা ঘুরে যাবে। তো গাইজ লাইন টোটো তো পেয়ে গেলাম, বললো যে এক একজনকে 10 টাকা করে নেবে। আর এটা লাইনের টোটো, এটা পুরো কলেজ পর্যন্ত দিয়ে যায় না, যে রোডটি থাকে NH-12 ন্যাশনাল হাইওয়ে 12 যেটি আছে ও পর্যন্ত ছেড়ে দেয় মোড়ে ওখানে। তো টোটো আমাদের নামিয়ে দিয়ে গেল। এখন হেঁটে হেঁটে 10 মিনিট হাঁটতে হবে, তারপর কলেজ। তো রোড দিয়ে হাঁটতে হবে। এখন রোডের মাঝখান দিয়ে সুন্দর মূর্তিগুলো করা আছে আমরা দেখলাম। আর ভোরের যখন এই টাইমটা, কুয়াশা কুয়াশা আর রোদও পড়ছে মুখে, তো এখন সোয়েটার খোলার টাইম, কারণ এই রোদ যখন পড়ছে গরম লাগছে। বন্ধুরা, আমরা এখন মধ্যম গ্রামের এই রোডে চলে এসেছি, স্টেশন পার করে। এখান থেকে মানে স্টেশন থেকে লাইনে টোটো ধরে 10 টাকা নিল এক একজনকে। তো এই পর্যন্ত আসলাম হাই রোড পর্যন্ত, এরপর হেঁটে যাচ্ছি কলেজ পর্যন্ত, হেঁটে যাচ্ছি। এখান থেকে নাকি ভাড়া খুব বেশি নেয়, সেজন্য হেঁটে যেতে হবে। তো যাই দেখি 10 মিনিট 15 মিনিট মতো হাঁটা পথ। তো পা ব্যথা হবে। বন্ধুরা, আমরা এখন আছি তো গাইস কলেজ চলে এসেছি আমরা, বিবেকানন্দ কলেজে। পরীক্ষা দিতে চলে মধ্যম গিয়েছিল, গ্রামে। আর ওর পরীক্ষা তো কমপ্লিটও পার্থ এই হয়ে গেছে। কলেজেই দেবে। এখন আমরা বাড়ির দিকে যাব, কিন্তু বাড়ি যাওয়ার সময় ভিতরে তো আমি একটু যেতে খেতে পারবো না, হবে, পার্থ কারণ যেতে পারবে। অনেক ভিতরে ঘন্টা ফোন হয়ে অ্যালাউ গেছে, নেই। প্রায় তো বাইরে 6-7 থেকে ঘন্টা হয়ে খেলে গেছে, সেটা আমরা খেতে হবে। কিছুই খাইনি। তো আমরা প্ল্যান করলাম ভাত খাবো, ঠিক আছে। আমরা চাঁদপাড়ায় নামবো ট্রেন থেকে, তারপরে আমরা কিছু খাবো ভাতের সঙ্গে। এত টাইম আছে, বাসে কেন যাবো? টাকা মনে খরচ করে। বন্ধুরা, ওই দেখুন কালিদির হোটেল। এখন এই হোটেলে খেতে যাব, খুব খিদে লেগেছে। এখন গিয়ে খাই, দেখি কি কি আছে। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি বিকাল 4টার দিকে। তো পার্থ পরীক্ষা দেওয়া হয়ে গিয়েছে। পার্থ বললো যে মোটামুটি ভালোই পরীক্ষা হয়েছে। তো বলতে পারছি না কি হবে পরে। যদি এই পরীক্ষায় পাশ করে যে নাম্বারটা পেতে হবে, সেই নাম্বার পাওয়ার পর তারপর আবার আরেকটা পরীক্ষা দিতে হবে। তো এখন আপাতত বাড়ি এসেছি, খুব টায়ার্ড হয়ে গিয়েছি, তো এখন বিশ্রাম করছি। তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ টাটা। আর চ্যানেল যারা নতুন আছেন, তারা নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে রাখবেন।